আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রতিদিন ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে অনেক কঠিন শব্দ পাওয়া যায় কলামগুলোতে, এগুলা আপনাদের সাথে পরিচিত করা, এগুলা কীভাবে ব্যবহার করা যায় এগুলোর ব্যাপারে আলোচনা করা। বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ভালো মানের ইংরেজি লিখতে চান, তারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা আপনাদের ইংলিশ স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারবেন এবং ভালো মানের ইংরেজি লিখতে পারবেন। তো যাই হোক, চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদেরকেও সাজেস্ট করবেন। আজকের যে বিষয়টা, এই যে দেখেন, রানা প্লাজা ট্র্যাজেডি, হোয়াই ইজ জাস্টিস বিং পুট অন হোল্ড। মানে এই ঘটনা ঘটছে প্রায় এক যুগ আগে, এরপরেও বাংলাদেশে হলো যে এই বিষয়ের এখনও নিষ্পত্তি হয় নাই। এটার উপরই আজকের এই এডিটোরিয়ালটা, রানা প্লাজার ট্র্যাজেডির উপরে। তারপরে বলছে যে হোয়াই ইজ জাস্টিস বিং পুট অন হোল্ড, হোয়াই ইজ জাস্টিস বিং পুট অন হোল্ড, কেন সুবিচার ইজ বিং পুট অন হোল্ড, কেন এটা হোল্ড মানে একটা জিনিস ধরে রাখার, পুট অন হোল্ড মানে ধরে রাখার যে কাজটা, এটাই। হোয়াই ইজ জাস্টিস বিং পুট অন হোল্ড, কেন এই যে সুবিচারকে ধরে রাখা হচ্ছে। এরপর বলছে যে ড্রাগিং দ্য কেসেস অন ইজ এ ডিসসার্ভিস টু দ্য ভিকটিম। ড্রাগিং দ্য কেসেস অন বলতে কেসটাকে হলো যে দীর্ঘদিন যাবৎ ধরে রাখা, এটাকে বলে ড্রাগিং দ্য কেসেস অন। এবং এটা সমর্থনযোগ্য না। মানে কোনো একটা কাজ যদি অনেক সময়ব্যাপী চলে, খুঁড়ায় চলে, এবং যেটা সমর্থনযোগ্য নয়, যে এত সময় লাগার কথা না, তখন এই শব্দটা ব্যবহার করা হয়, ড্রাগিং দ্য কেসেস অন। ড্রাগন, মেন শব্দটা হলো ড্রাগন। ড্রাগন হলো যে মানে কোনো একটা বিষয়ের দীর্ঘ সময়ব্যাপী চলা, খুঁড়ায় চলা, যেটা, এটাকে মূলত আমরা ড্রাগন বলি। মানে এটা প্রপার স্পিডে না যাওয়া এবং অনেক সময় লাগা, এবং যে জিনিসটা কখনো সমর্থনযোগ্য নয়, এ ধরনের, এটাকে বলা হয় ড্রাগন। ড্রাগিং দ্য কেস অন, এই যে কেসটাকে দীর্ঘ সময় ব্যাপী যে চললো এবং যেটা কখনো সমর্থনযোগ্য না, এই যে ডিসসার্ভিস, এটা ক্ষতি টু দ্য ভিকটিমস, যারা হলো যে ভিকটিমস, যারা ওই ঘটনার শিকার হয়েছিল, এটা তাদের জন্য একটা ক্ষতি, যে অনেক সময়ব্যাপী এই কেসটা চলছে, এখনও চলতে আছে, কন্টিনিউয়াস টেন্স কিন্তু। এই যে ড্রাগিং দ্য কেসেস অন, এখনও চলতে আছে খুঁড়ায় এবং অনেক সময়ব্যাপী, এবং এটা গ্রহণযোগ্য নয় কোনোভাবেই। এরপর হলো যে বডিতে আসি, দ্য ফ্যাক্ট হলো ঘটনা আর কি। দ্য ফ্যাক্ট দ্যাট, ঘটনাটা যে দেয়ার হ্যাজ বিন নো সিগনিফিক্যান্ট প্রগ্রেস, কোনো উল্লেখ করার মতো কোনো প্রগ্রেস নাই, ইন দ্য কেসসমূহে ফাইল করা হয়েছিল। কেস ফাইল করে, আমরা তো জানি কেস ফাইল করা মানে যে কোনো কেস করাকে কেস ফাইল বলে। তাহলে কেসেস ফাইলড ওভার দ্য রানা প্লাজা ট্র্যাজেডি, ওই রানা প্লাজা ট্র্যাজেডির ওপর যে কেসগুলো ফাইল করা হয়েছিল, ইভেন আফটার এ ডিকেড, এমনকি এক দশক পরে, ইভেন আফটার এ ডিকেড হ্যাজ পাসড বাই মানে হলো অতিক্রম করেছে, গো বাই, পাস বাই। তাইলে ইভেন আফটার এ ডিকেড হ্যাজ পাসড বাই মানে এক দশক অতিক্রান্ত হয়েছে। ইজ নট জাস্ট ফ্রাস্ট্রেটিং, এটা কেবল ফ্রাস্ট্রেটিংই নয়, ইট ইজ এ ম্যাটার অফ শেম, এটা লজ্জার বিষয় ফর দিস কান্ট্রি, এ দেশের জন্য। তাইলে এখানে দ্য ফ্যাক্ট হলো যে সত্য ঘটনা, যেটা, এটাকে ফ্যাক্ট বলে। যে দ্য ফ্যাক্ট দ্যাট, এই যে এটা একটা সত্য ঘটনা যে দেয়ার হ্যাজ বিন নো সিগনিফিক্যান্ট প্রগ্রেস, মানে কোনো উল্লেখযোগ্য প্রগ্রেস হয় নাই, ইন দ্য কেসসমূহে ফাইল্ড করা হয়েছিল ওভার রানা প্লাজা ট্র্যাজেডি, ইভেন আফটার এ ডিকেড হ্যাজ পাসড বাই, যদিও এক দশক অতিক্রান্ত হয়েছে, তাইলে এটার কোনো সিগনিফিক্যান্ট প্রগ্রেস নাই। ইজ নট জাস্ট ফ্রাস্ট্রেটিং, এটা কেবল হতাশাজনক নয়, এটা কেবল ফ্রাস্ট্রেট সৃষ্টি করে এরকমই নয়, ইট ইজ অলসো ম্যাটার অফ শেম, ইহা একটা লজ্জার ব্যাপার ফর দিস কান্ট্রি, দেশের জন্য।
একমাত্র বাংলাদেশে এগুলো সম্ভব, যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, মানে এটা হলো যে 1 দশক পরে ওটার কোনো বিচার নাই। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট আপডেট অনুসারে অন দ্য কেস প্রসিডিংস হলো যে কেসের সাথে জড়িত বিষয়গুলা, ওইগুলার ওপর লেটেস্ট আপডেট থেকে জানা যায়। প্রেজেন্টেড বাই দ্য, এটা প্রেজেন্ট করছে হলো যে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট, এটার নাম হলো ব্লাস্ট সংক্ষেপে, একটা এনজিও। অল অফ দ্য কেসেস রিলেটেড টু দিস ইনসিডেন্ট, সমস্ত কেসগুলা রিলেটেড মানে জড়িত টু দিস ইনসিডেন্ট, এই ঘটনার সাথে। এনে বলছে 14 অফ দেম, 14টা, তাদের মধ্যে 14টা অ্যাট প্রেজেন্ট বর্তমানে আর স্টাক ইন লিম্বো, এটা হলো যে অচল অবস্থায় আটকে পড়ছে। স্টাক এট লিম্বো, এই যে স্টাক এট লিম্বো হলো আটকা পড়ছে অচল অবস্থার মধ্যে। এই যে স্টাক এট লিম্বো যে শব্দটা, এটা ক্যাথলিসিজম থেকে আসছে। লিম্বো হইল যে এমন একটা জায়গা, মানে এটা আমাদের কোরআনেও কিন্তু আছে যে এটা বেহেশত এবং দুজকের মধ্যবর্তী একটা জায়গা আছে, যে জায়গায় হলো যে মানে অধিবাসীরা বেহেশত যাবে না, দুজকে যাবে না, তাদের বিচারটা ফাইসালা হয় নাই, তাহলে দে আর স্টাক ইন লিম্বো, মানে এটা আনসেটেল রয়ে গেছে। অনুরূপভাবে বিচারের ক্ষেত্রে হলো স্টাক ইন লিম্বো, মানে হলো আটকা পড়া, হলো যে বিচারটা ফাইসালা না হওয়া, অচলাবস্থার মধ্যে আটকা পড়া অথবা আনসেটেল হয়ে থাকে কোনো কিছুকে, এটাকে স্টাক ইন লিম্বো বলে। স্টাক মানে আটকা পড়ছি, ইন লিম্বো মানে অচল অবস্থার মধ্যে, সেটেল হয় নাই। তাহলে 14 অফ দেম, 14টা, তাদের 14টা অ্যাট প্রেজেন্ট বর্তমানে আর স্টাক ইন লিম্বো, এটা অচল অবস্থার মধ্যে আটকা পড়ছে, মানে এগুলো এখনও কোনো ফাইসালা হয় নাই। সাধারণত দেখা যায় যে মানে কোনো এক ব্যক্তি অপরাধ করলে হয় তার যদি ফাঁসি হয় ফাঁসি হবে, অথবা সে যদি নিষ্কৃতি পাবে, কিন্তু তার যদি ফাঁসি হইল না, নিষ্কৃত হইল না, মাঝে মাঝে কোথাও আটকা পড়ে রইল কেসটা, এটাকে বলা হয় যে স্টাক ইন লিম্বো। তাইলে এই কেসগুলো হলো যে একটা মানে আটকা পড়ে আছে অচল অবস্থার মধ্যে। দিস ইজ এ বার্ডেন অন আওয়ার কালেকটিভ কনসায়েন্স, এটা আমাদের মানে নীতির কাছে একটা বার্ডেন। কনসায়েন্স মানে নীতি। দ্য অথরিটিস কনসার্নড, যে অথরিটিসগুলো জড়িত, মাস্ট এক্সপ্লেন, অবশ্যই তারা ব্যাখ্যা করবে। হোয়াই দে আর ড্রাগিং দেয়ার ফিট, কেন তারা পা খুঁড়ায় চলতেছে। ড্রাগিং দেয়ার ফিট হলো যে খুঁড়ায় চলা, এই যে ড্রাগিং দেয়ার ফিট, এই যে ড্রাগিং দেয়ার ফিট, খুঁড়ায় চলা। দেয়ার ড্রাগিং দেয়ার ফিট অন ডেলিভারিং জাস্টিস, বিচার প্রদানের ক্ষেত্রে কেন তারা খুঁড়ায় চলতে আছে। ওই যে এর আগে যেটা বলছিলাম যে ড্রাগন যেটা ড্রাগিং দেয়ার ফিট হইলো যে মানে পা খুঁড়ায় চলতেছে, মানে কেসটা প্রপার গতিতে যাচ্ছে না, মানে হলো যে ড্রাগিং দেয়ার ফিট, এবং অনেক সময় লাগায় তারা এই কেসটা চালাইতেছে। এবার আসি হলো এখানে একটা পিকচার দিছে লুকব্যাক মানে পিছনে তাকানো, এট বাংলাদেশের ডেডলিয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডি, ভয়াবহ, ডেডলিয়েস্ট মানে সবচেয়ে ভয়াবহ, ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডি মানে এটাকে সুপারলেটিভ করছে। ডেডলিয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডি হলো ভয়াবহ যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডি ছিল। দ্য স্টোরি রানা প্লাজা ইন ঢাকা, সাভার এরিয়াতে ছিল, হুইচ হাউসড, যেটাতে মানে ফ্যাক্টরি ছিল আর কি, হুইচ হাউসড সেভারাল আরএমজি ফ্যাক্টরিজ, মানে ওইটার মধ্যেই মানে বিভিন্ন ফ্যাক্টরিজ ছিল। হাউস মানে ঘর কইরা দিচ্ছে আর কি, ওই ঘরের ভিতরে সব কিছু ছিল। হুইচ হাউসড সেভারাল আরএমজি ফ্যাক্টরিজ দ্যাট সোর্সড, ওই ফ্যাক্টরিগুলো সোর্স করতো অ্যাপারেল প্রোডাক্টস মানে বিভিন্ন মানে পোশাক দিত আর কি, তারা সোর্স করে দিত মানে বিভিন্ন প্রোডাক্ট টু রিনাউন্ড গ্লোবাল ক্লথিং ব্র্যান্ড। পৃথিবীতে যে ক্লথিং ব্র্যান্ডগুলো আছে ওইগুলার সোর্স হিসাবে তারা ব্যবহার করত। মানে এরা ছিল মধ্যস্থতাকারী, এরা আসলে হলো যে উৎপাদনকারীও নয়,
বিদেশি যে বায়ার আছে এবং যারা ফ্যাক্টরি আছে, বিদেশি বায়াররা তো তারা জানে না যে কোন কোন আইটেম কোন জায়গায় পাওয়া যাবে। ওই মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আছে যারা সোর্সিং করে দেয় প্রোডাক্টগুলা, এরকম কিছু মানে ইয়ার কথা বলছে। কলাপসড মানে ভেঙে পড়ছে। অন দ্য ফেটফুল মর্নিং, সাংঘাতিক, ফেটফুল মানে ভয়াবহ। ফেটফুল মর্নিং অন এপ্রিল 24, 2013, কিলিং অ্যাট লিস্ট 1135 মানে 1135 জন পিপল মারা গেছে অ্যাকর্ডিং টু দ্য কেস ডকুমেন্ট, ওয়াইল অ্যাট লিস্ট কমপক্ষে 1169 আদার মানে ওয়ার সিভিয়ারলি ইনজুর্ড। আর ইনজুর্ড হয়েছিল যে 1169 জন। অ্যান্ড ডিসেবিলিটি, সাফারিং মানে বুক করতেছে, পার্মানেন্ট মানে হলো স্থায়ী, ডিসেবিলিটি হলো যে অক্ষমতা, ডিসেবল হয়ে যাওয়া মানে হলো যে শারীরিক অথবা মানসিক কোনো ত্রুটি হয়ে যাওয়া, এটাকে ডিসেবিলিটিস বলে। অ্যাট দ্য টাইম সেভারাল কেসেস ওয়ার ফাইল্ড, অনেকগুলো কেস ফাইল করা হয়েছিল অ্যাগেইনস্ট মাল্টিপল অ্যাক্টরস, অনেকের বিরুদ্ধে। অ্যাক্টরস হলো যে নর্মালি যারা ফিল্ডে থাকে বিভিন্ন ধরনের কাজকাম করে তাদেরকে অ্যাক্টরস বলে। অ্যাক্টরস মানে হলো যে এখানে অভিনেতা না, যেমন মার্কেটের ক্ষেত্রে অ্যাক্টরস হলো মার্কেটে যারা তারা থাকে ক্রেতা বিক্রেতা এরকম। আর এখানে এই ঘটনার সাথে যে সকল ব্যক্তিরা জড়িত ছিল এদেরকে মাল্টিপল অ্যাক্টর বলছে। অ্যামং দেম দ্য ট্রায়াল অফ 2 মার্ডার কেসেস, এদের মধ্যে হলো দ্য ট্রায়াল অফ 2 মার্ডার কেসেস, মার্ডার কেস করছিল ফাইল বাই পুলিশ, পুলিশ 2টা মার্ডার কেস করছিল, মানে হ্যাজ ইয়েট টু রিচ এনি ভার্ডিক্ট, ওইগুলোরও কোনো বিচার হয় নাই। মানে অ্যামং দেম তাদের মধ্যে দ্য ট্রায়াল অফ 2 মার্ডার কেস, 2টা মার্ডার কেসেস এটা ফাইল করছিল পুলিশ। ইয়েট টু রিচ এনি ভার্ডিক্ট, ইয়েট টু রিচ হলো এখনও পৌঁছাইতে পারে নাই, এনি ভার্ডিক্ট মানে কোনো রায়। অ্যানাদার কেস ফাইল্ড ওভার দ্য ভায়োলেশন অফ, আরেকটা কেস করা হয়েছিল ওভার দ্য ভায়োলেশন অফ বিল্ডিং কোড, বিল্ডিং কোড ভায়োলেশনের উপরে আরেকটা কেস করা হয়েছিল। হ্যাজ বিন ইনস্টলড, এটা হ্যাড বিন ইনস্টলড, এটা আটকায় দেওয়া হয়েছে। হ্যাজ বিন ইনস্টল মানে আটকায় দেওয়া হয়েছে বাই হাইকোর্ট স্টে অর্ডার, স্টে অর্ডারের মাধ্যমে। স্টল মানে কোনো কিছু জিনিস আটকায় দেওয়াকে স্টল বলে। যেমন হোয়াই হ্যাভ ইউ স্টলড দ্য প্রসিডিংস। তারপরে হলো যে আটকা পড়া বুঝায় স্টলড, দ্য শিপ স্টলড অ্যাট দ্য মিড সি, মানে মধ্য সমুদ্রে আটকা পড়ছে স্টলড। তারপরে হলো যে ইনস্টল মানে স্থাপন করা, স্টল মানে আটকা পড়া। তাহলে দ্য কার স্টলড বিটুইন দ্য আইল্যান্ডস, আইল্যান্ডের মধ্যে আটকা পড়ছে স্টল। আর ইনস্টল মানে হলো যে আমরা জানি ইনস্টল মানে কোনো কিছু স্থাপন করা, স্টল মানে আটকা পড়ছে। তাহলে এটা আটকায় দিচ্ছে এখানে, স্টলড বাই হাইকোর্ট অর্ডার স্টে অর্ডার। নো অ্যারেস্ট হ্যাজ বিন মেড, কোনো অ্যারেস্ট করা হয় না ইয়েট এখনও। ইন দ্য 11 কেসেস ফাইল্ড বাই ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশনস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশনস একটা আছে, ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, তারা 11টা কেস ফাইল করছে। এর মধ্যে হলো যে ওই ব্যাপারে মানে কাউকে মানে অ্যারেস্ট করা হয় নাই। against the owner of the RMG factory, against the owners of the RMG factory housed in Rana Plaza, ওই এখানে হলো যে 11টা কেস হলো যে ফাইল করছে, মানে 11 কেসেস ফাইল বাই ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশনস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট এগেনস্ট দ্য ওনার মানে মালিক অফ দ্য আরএনজি ফ্যাক্টরিজ, যে 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 ইয়াগুলা ছিল, ওই যে যাদের ফ্যাক্টরি ছিল, যারা এই ফ্যাক্টরির ওনার ছিল তাদের বিরুদ্ধে এইগুলো করা হয়েছিল। হাউসড ইন রানা প্লাজা, মানে যে ফ্যাক্টরিগুলো রানা প্লাজার মধ্যে ছিল অ্যাকর্ডিং টু ব্লাস্ট। এখানে অনেকগুলা মালিকই ছিল এবং অনেকের বিরুদ্ধে মানে 11টা কেস ফাইল করছে, তো সম্ভবত এখানে 11টা সম্ভবত প্রতিষ্ঠান ছিল। এখন হলো যে ফ্রম হোয়াট উই হ্যাভ সিন সোফার, ফ্রম হোয়াট
যা থেকে, হোয়াট মানে যা থেকে, ফ্রম হোয়াট উই হ্যাভ সিন সোফার আমরা দেখেছি, দ্য পারপিট্রেটর যারা অপরাধ করে, হ্যাভ টেকেন ফুল অ্যাডভান্টেজ তারা পুরা সুবিধা নিচ্ছে, বা ব্যুরোক্রেটিক হার্ডেল যে ব্যুরোক্রেটিক যে বিভিন্ন মানে বাধাগুলো আছে, হার্ডেল মানে বাধা, আমরা হার্ডেল রেস বলি না, যে মানে বাধা পার হইয়া যে লাফায়া যায় এটাকে হার্ডেল বলে, মানে there are many hurdles in our development, we should overcome all the hurdles, এরকম করে আমরা বলতে পারি। অ্যান্ড লিগাল লক্ষণ ছিল যে আইনের বাধাসমূহ, তাইলে তারা ফুড অ্যাডভান্টেজ নিচ্ছে হলো ব্যুরোক্রেটিক হার্ডেল, মানে ব্যুরোক্রেটিক যে বাধাগুলো আছে, লিগাল লুপহোলস আইনের যে বাধা, আইনের যে ফাঁক পুকুর আছে, লুপহোলস মানে হলো লুপহোলস, এই যে হোলস মানে ছিদ্র, লুপহোলস এই যে শেষে একটা শব্দ আছে লুপহোলস, মানে আইনের যে ফাঁক পুকুর আছে ওইগুলাকে তারা ওইগুলার ফুল অ্যাডভান্টেজ নিচ্ছে, টু ডজ পানিশমেন্ট যারা তারা পানিশমেন্টকে এড়ায় যেতে পারে। অ্যামং দোজ হু আর চার্জড উইথ মার্ডার তাদের মধ্যে যাদেরকে মার্ডার চার্জ করা হয়েছিল, অনলি দ্য বিল্ডিং ওনার সোহেল রানা, এর মধ্যে সোহেল রানা ইজ ইন জেল, সেই জেলে আছে। দ্য রেস্ট আর ইদার আউট, হয় তারা বাইরে অন বেল জামিনে, অন দ্য রান অথবা তারা পলাতক আছে, অন দ্য রান মানে পলাতক। অ্যান্ড দে ইনক্লুড সেভারেল পাবলিক অফিসিয়ালস, দে ইনক্লুড তারা ইনক্লুড করে, সেভারাল পাবলিক অফিসিয়ালসও আছে এর মধ্যে। হোজ নেগলিজেন্স, হোজ মানে যাদের, নেগলিজেন্স মানে হলো যে অবহেলা, অ্যান্ড করাপ্ট অ্যাক্টিভিটিস এবং হলো যে দুর্নীতি, অ্যালাউডেড দিজ কলাপস টু হ্যাপেন, অ্যালাউডেড মানে সহায়তা করেছে, অনুমতি দিয়েছে, দিজ কলাপস এই কলাপসটা টু হ্যাপেন ঘটতে। মিনহোয়াইল ভিকটিমস ফ্যামিলিজ অ্যাজ ওয়েল এজ দ্য সার্ভাইভার আর লিভিং ইন এ পারপিচুয়াল নাইটমেয়ার, ভিকটিম ফ্যামিলি যারা হলো যে ভিকটিম হয়েছে, ঘটনার শিকার হয়েছে যারা, অ্যাজ ওয়েল এজ দ্য সার্ভাইভার যারা বেঁচে আছে, আর লিভিং ইন এ পারপিচুয়াল নাইটমেয়ার তারা একটা হলো স্থায়ী, নাইটমেয়ার হলো দুঃস্বপ্নের মধ্যে তারা আছে, পারপিচুয়াল হলো যেটা স্থায়ী হওয়া, পারপিচুয়াল, যেমন there was a perpetual মানে স্থায়ী, there was a perpetual war between the two parties। তারপরে হলো যে স্থায়ী যুদ্ধ, তারপরে হলো যে স্থায়ী অবক্ষয়, there is a perpetual there is a perpetual erosion in our society, perpetual মানে স্থায়ী। many of them have not been provided with proper compensation, অনেকে ক্ষতিপূরণও দেওয়া হয় নাই, compensation মানে ক্ষতিপূরণ, যেমন the workers were not given proper compensation, and every victim should get compensation মানে হলো ক্ষতিপূরণ। not the means মানে উপায়সমূহ, for rehabilitation তাদেরকে হলো যে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হয় নাই, অ্যান্ড এমপ্লয়মেন্ট এবং চাকরির ব্যবস্থা করা হয় নাই। ইন দিস সার্কামস্টান্সেস এই পরিপ্রেক্ষিতে উড দে বি রং তারা কি মানে হলো যে ভুল হবে, উড দে বি রং তারা কি ভুল হবে, ইফ দে কোশ্চেন যদি তারা কোশ্চেন করেছে, দ্য অথরিটির সিনসিয়ারিটিকে যদি তারা প্রশ্ন করে, ইন গেটিং দেম জাস্টিস তাদের জাস্টিস মানে সুবিচার পাওয়ার ক্ষেত্রে ব্যাপারে যদি তারা অথরিটিকে যদি প্রশ্ন করে, তাহলে এটা কি ভুল হবে। এরপরে হলো যে দ্য রানা প্লাজা কলাপস ওয়াজ দ্য ওয়ার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার, এটা একটা ওয়ার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার ছিল ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশের ইতিহাসে। নট টু মেনশন ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মেনশন করার দরকার না, এটা ছিল নট টু মেনশন, এটা মেনশন না করলেও চলে, যে এটা ছিল ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট সবচেয়ে ভয়াবহ ছিল ইন দ্য ওয়ার্ল্ড। গিভেন দ্য শেয়ার স্কেল, গিভেন মানে প্রেক্ষিতে, এই যে গিভেন মানে প্রেক্ষিতে, এই শব্দটা মানে অনেক ব্যবহৃত হয়, যে গিভেন দ্য শেয়ার স্কেল মানে গিভেন দ্য শেয়ার স্কেল অফ দ্য ডেড মানে মৃত্যুর যে ব্যাপকতার প্রেক্ষিত, অ্যান্ড ডিস্ট্রাকশন ধ্বংসের, দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ গিভেন
দিস কেসেস দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, গভর্নমেন্টের হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল কেসগুলোকে। বাট অ্যান্ড পুট ইন মানে রাখা, পুট ইন অল এফোর্টস, এবং সমস্ত এফোর্টও রাখার দরকার ছিল, প্রচেষ্টাও রাখার দরকার ছিল, টু ব্রিং দোজ রেসপন্সিবল টু বুক, টু ব্রিং মানে আনা, দোজ রেসপন্সিবল টু বুক মানে ব্রিং টু বুক মানে হলো যে শাস্তি দেয় আর কি, ব্রিং দোজ রেসপন্সিবল ওই সকল ব্যক্তিকে, টু বুক মানে শাস্তি দেয়া। এই শব্দটা এভাবে ব্রিং টু বুক একসাথে ব্যবহৃত না হইয়া মানে হলো যে একটু দূরে দূরে অনেক সময় ব্যবহৃত হয়, যেমন পুট ইন অল এফোর্ট সমস্ত প্রচেষ্টা রাখা, টু ব্রিং ওই সকলকে, টু ব্রিং দোজ রেসপন্সিবল যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে, তাহলে ব্রিং দোজ রেসপন্সিবল দিয়ে তারপরে বুক দিছে। নট ডুইং সো এটা না করা, এই যে গ্রেট ডিসসার্ভিস এটা একটা বিরাট ক্ষতি, ডিসসার্ভিস মানে ক্ষতি, টু দ্য ডেথ যারা মৃত্যুবরণ করেছে, অ্যান্ড দ্য সার্ভাইভার যারা বেঁচে আছে, মোস্ট অফ হোম আরএমজি ওয়ার্কার বেশি বেঙ্গল যে আরএমজি ওয়ার্কার। ইট ইজ দেয়ার ব্যাগ এটা তার পিঠ, অন হুইচ টুডেজ বাংলাদেশ স্ট্যান্ড তাদের পিঠের ওপরে বাংলাদেশ দাঁড়ায় আছে, বোস্টিং স্পিডি ইকোনমিক গ্রোথ, এবং বোস্ট মানে হলো গর্ব করতেছে, স্পিডি ইকোনমিক গ্রোথ মানে দ্রুত ইকোনমিক গ্রোথের কথা বাংলাদেশ বলে, এবং তাদের পিঠি মানে হলো যে মানে ইট ইজ দেয়ার ব্যাগ অন হুইচ টুডেজ বাংলাদেশ স্ট্যান্ড তাদের পিঠের মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, বোস্টিং গর্ব করতেছে স্পিডি ইকোনমিক গ্রোথের। দিস নেশন ওজ ইট টু দেম, দিস নেশন এই জাতি, ওজ মানে ঋণী, ইহা টু দেম তাদের কাছে, টু মেক শিওর দ্যাট তাদের কাছে ঋণী যে, জাস্টিস ইজ নট ডিলেড এনি ফার্দার মানে বিচার আর দেরি না করা হোক, উই মাস্ট নট লেট আমরা দিব না, নট লেট মানে না দেয়া, দ্য ডেথস মৃত্যু, অ্যান্ড দ্য সাফারিংস এবং হলো যে দুর্ভোগ, অফ সো মেনি পিপল টু গো ইন বৃথা যাওয়া মানে উই মাস্ট নট লেট আমরা দিব না, উই মাস্ট নট লেট মানে দেয়া আমরা দিব না, দ্য ডেথস মানে মৃত্যু, অ্যান্ড দ্য সাফারিংস এবং সাফারিং অফ দোজ ওই সকল পিপল, অফ সো মেনি পিপল মানে এত লোকের, গো ইন ভেন এটা ব্যর্থ যাওয়া, তাহলে নট লেট মানে না দেওয়া, নট লেট মানে না দেয়া, নট লেট মানে না দেয়া, নট লেট গো মানে না দেয়া, নট লেট গো মানে দেয়া, আর নট লেট গো মানে না দেয়া, লেট গো মানে দেয়া, যেমন you should not let them to go unpunished এভাবে বলতে পারি, যেমন you should not let তারপর them দিয়ে হলো go unpunished, তার মানে যাতে হলো যে আনপানিশ মানে হলো যে শাস্তি না পেয়ে যায় এটা দেওয়া উচিত নয়, you should not let তোমার দেওয়া উচিত নয়, লেট দেম মানে তাদেরকে গো আনপানিশ যাতে তারা মানে পানিশমেন্ট না পায় চলে যায়, এটা দেওয়া উচিত নয়। তো ধন্যবাদ, এভাবে আমরা মানে শব্দ